আমাদের বাসার আশেপাশে এত ভয়ানক একটা জায়গা আছে, কই জানতাম না তো। তো যখন জানতেই পারলাম, এটা দেখার ইচ্ছা আগ্রহ তো জাগবেই, তাই নয় কি? এজন্য আমরা সবাই বিকেলবেলা ওই জায়গাটাকে উদ্দেশ্য করে হাঁটতে বের হলাম। এই জায়গাটা কোথায় আর কোন জায়গা আর ওই জায়গাটায় এমন কি আছে দেখতে হলে জানতে হলে আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন। এটা হলো হজরত ফাতেমা মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। এই কলেজটি পরিত্যক্ত, এখন শুধু ভবনটিই আছে। তবে সংস্কার করলে এটি আবার আগের নিয়মে চালু হতে পারে। আমরা মনে হচ্ছে এখানে ভালো দিনেই এসেছি, শুধু আমরা আসিনি, এখানে আরো অনেকেই এসেছে। এখানে এসে দেখলাম এখানে তো বরকনের ফটোশুট চলতেছে। ভালোই লাগতেছিল দেখতে, মনে মনে ওদের জায়গায় নিজেকে বসাচ্ছিলাম। যাই হোক, মূলত আমাদের এখানে আসা এই পুরনো জমিদার বাড়িটি দেখার উদ্দেশ্যে। ঘন বন জঙ্গলে ছেয়ে গেছে চারপাশটা, নির্জন ভয়ানক একটা জায়গা। দেখে মনে হচ্ছে কি আর বলবো, ভুতুরে সব কাণ্ড কারখানা মনে হয় সবকিছু এখানেই আছে। হাঁটতেছিলাম, ভিডিও করতেছিলাম, আর একটা জিনিসের অনেক 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 বেশি ভয় পাচ্ছিলাম। আশেপাশের সব জায়গা মোটামুটি একটু একটু দেখার পর বাইরে এসে তো দেখি এদের ফটোশুট এখনো চলছে। আমার মনে হয় এই কলেজটি আর ওই পুরানো জমিদার বাড়িটি যদি নতুন করে সংস্কার করা হয়, তাহলে এটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারে, কারণ পুরানো জিনিসের প্রতি অনেকেরই আগ্রহ আছে। পুরানো ঐতিহ্য, পুরানো স্মৃতি, এগুলোর প্রতি যদি ভালো করে দৃষ্টিপাত করা যায়, তাহলে এটিও হয়তো ভালো কিছু বয়ে আনতে পারে। ঘোরাঘুরি করতে তো ভালোই লাগে, কিন্তু ঘুরবোটা কোথায়? ঘোরার জায়গা থাকলে সময় থাকে না, সময় থাকলে ঘোরার জায়গা থাকে না। মাঝে মধ্যে বিকালে একটু হাঁটতে বের হই। সব সময় ঘরে থাকতে ভালোই লাগে না। আর এদিক ওদিক কোথায় বা যাব, হাঁটতে বেশ ভালোই লাগে। আর এই যে যেখানে আসলাম, এই জায়গাটা তো আমি আমার আগের কয়েকটা ভিডিওতে দেখিয়েছি। মানে অপরূপ সৌন্দর্যময় একটা জায়গা, সম্পূর্ণ প্রকৃতির সাথে মিশে গিয়ে এখানে খানিকটা সময় কাটালে মন প্রাণ জুড়িয়ে যাবে। আপনারাও কিন্তু এখানে এসে দেখতে পারেন।